নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি রিম্পা। মধ্যবিত্ত বাঙালি টুকিটাকিতে আপনাদের স্বাগত জানাই। দুদিন বাদেই আমাদের বাঙালি নববর্ষ, তাই ঘর ঝাড়পোছ তো চলতেই থাকে বর্ষ শুরুর আগে। তাই আজকে প্রথমেই চিমনিটা একটু পরিষ্কার করে নিলাম, আর যেখানে এই বক্স টক্সগুলো ঢুকিয়ে রাখি এই জায়গাটাও ভালো করে মুছে নিলাম। আজ যেহেতু ঈদ, তাই আমার সকল দর্শক বন্ধুদের জানাই ঈদের অনেক অনেক শুভকামনা। রনির স্কুল তো ছুটিই আছে, আর বুবুনেরও আজ ছুটি চলছে, তার জন্য ঘরের যে বাদবাকি কাজগুলো আছে সব করে ফেলছি। কালকেই সোমনাথ আমাকে কয়েকটা গাছ দিয়ে গেছে, সেই গাছগুলো আজকে এখন বসে রিপোর্টিং করছি। আর ওই যে আগের দিন দেখিয়েছিলাম ফুটবল খেলার সামনে থেকে, মাঠের পাশ থেকে একজনের রাস্তা থেকে স্নেক প্ল্যান্ট দুটো কুড়িয়ে এনেছি, সেই স্নেক প্ল্যান্ট দুটো আজকে পটিং করে ফেললাম। টেকনিক্যাল কারণের প্রবলেমের জন্য যদিও আপনাদের কাছে এই ভিডিওটা দুদিন পরে পৌঁছবে। সারাদিন এই ঘর গোছানোর কাজে ব্যস্ত থাকার জন্য রান্নার দিকে অত মন দিতে পারিনি, কিন্তু রান্না করে খেতে তো হবেই, তাই ভাবছি আজকে ঝটপট কিছু বানিয়ে ফেলি। আর বাচ্চাদের এমন কিছু বানিয়ে দিতে হবে যেটা ওরা খেয়েও নেয়। এখনকার দিনের বাচ্চারা শাকসবজি খেতেই চায় না, তাই এমন কিছু রেসিপি আমাকে তৈরি করে দিতে হয় যাতে ওরা খেতে বসে বেশি বায়না না করে, ঝটপট হয়েও যাবে। এই জন্য বানিয়ে ফেলবো ডিম পোস্ত। প্রথমেই আমি কিছুটা পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে সর্ষে বাটা। এবার দুটো একসঙ্গে মিশিয়ে একটা টিফিন বক্সে নিয়ে নিয়েছি। ওর মধ্যে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টি। আমি পোস্তর সঙ্গে কিন্তু দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। এরপরে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মেখে টেকে নিয়ে ওপর থেকে সেই সেদ্ধ করে রাখা ডিমগুলো মাঝখান থেকে হাফ করে কেটে বসিয়ে দিতে হবে। ততক্ষণে আমি একটা বাটির মধ্যে কিছুটা গরম জল বসিয়ে দিলাম। এবার ভালো করে সাজিয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল। পোস্ত বাটা সর্ষের তেল দিয়ে খেতে বেশ ভালো লাগে। আপনারা যদি না চান তাহলে সর্ষের তেলটা দেবেন না। এবার গরম জলের বাটিতে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা বসিয়ে দেব। 10 মিনিটের জন্য টাইমটা সেট করে দেব। প্রথমে আঁচটা বাড়িয়ে দেব, যখনই জলটা ফুটে যাবে তখনই আঁচটা একটু মাঝারি আঁচে দিয়ে আমি ফুটতে দিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার একটু ঠান্ডা হলে আমি ঢাকনাটা খুলে বক্সটা নামিয়ে নেব। ব্যাস, আমার ডিম পোস্ত ভাপা তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে এই ডিম পোস্ত ভাপা জাস্ট জমে যায়। এর সাথে একতলা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যায়। আমরা তো ডিমের কারি, ডিমের ঝোল তো খেয়েই থাকি, এইভাবে একবার ডিমের পোস্ত ভাপা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। জাস্ট পয়লা বৈশাখের মার্কেটিং করে ফিরলাম। এবছর এই শেষের দিকেই পয়লা বৈশাখের মার্কেটিং করেছি। এবছর ছেলেদের জন্যই ঘরে পরার কিছু জামা কাপড় কিনে এনেছি, আর মা দিয়েছে কিছু, আর আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য সেরকমভাবে কিছু কিনিনি। আর কাল যেহেতু নীলষষ্ঠীরও একবারে বাজার করে ফিরেছি। বাজারে যা ভিড়, গরম, আজকে বেশ ভালো গরম আছে। আর দেখাই আমি আজকে কি কি এনেছি, ছেলেদের জন্য কি কি জামা কাপড় এনেছি। বুবুন বলছে যে দেখাও মা, দেখাও। তা চলুন দেখা যাক কি কি আজকে ওদের জন্য কি কি জামা কাপড় কেনা হয়েছে। দেখাতে পারলাম, এটা আমার জামা, ঠিক আছে? ওদের জন্য আমার মাও প্রতি বছরই ওদের এই পয়লা বৈশাখী ষষ্ঠীর জন্য আর পয়লা বৈশাখী দুবারের জামা একবারেই দিয়ে দেয়। এটা দিয়েছে ওকে, আর একটা এটা একটা, আর ওটা, তারপরে সব এটাকে দিয়েছে মাম্মাম, তাই তো? এটা আমার চয়েস, এটা মামা ঢালো একবার। আচ্ছা, এটা হয়ে গেছে, মাম্মাম দিয়েছে, তাই তো? এটা এখানে রেখে দে। এটা দিয়েছে রনির ঘরে পড়ার জন্য আরও দুটো জামা আছে, যার জন্য মাকে বলেই দিয়েছে তুমি যেই চারটা দিচ্ছ এটা ষষ্ঠীতেই পড়বে, পয়লা বৈশাখের জন্য কিছু দিতে হবে না, কারণ এখন ও বাড়ন্ত শরীর, দুদিন বাদে বাদে ওই জামা কাপড় ছোটো হয়ে যাচ্ছে। আর যেটা আমি কিনেছি সেটা দেখো, বার করো।
এটা মা কিনেছে আমাদের দুজনের। প্লাস্টিকটা সাইডে রাখো, দাও প্লাস্টিকটা দাও না। সাইডে রাখো। এটা কার? এটা দাদার। এটা দাদা। এটা এটা কার? দাদা। এটা দাদা। আর তোমারটা দেখো। আর এটা আমার। আচ্ছা, এই হলো আমার পয়লা বৈশাখের মার্কেটিং। এবারে মার্কেটিং শুধুমাত্র আমার ছেলেদের জন্য। আর আজকে যেহেতু ঈদ, আমার সকল বন্ধুদের জানাই ঈদের অনেক শুভকামনা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি বলবো আমার সকল বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা সবাই আমার পাশে থেকো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো লাইক করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জানাবো অনেক ধন্যবাদ যে তোমরা এতদিন ধরে আমার পাশে আছো, এভাবেই আমার পাশে থাকো। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। ও আচ্ছা, একটা ঋষিত একটা কথা বলবে, বলো কি বলবে বলো। আমার ডেসক্রিপশনে হচ্ছে মানে মায়ের এই ভিডিওতে হচ্ছে ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের নাম লেখা, সেটাকে সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা, ওদের দুই ভাইয়ের একটা চ্যানেল খুলেছে ওরা, সেটা হলো টু ব্রাদার্স রনি অ্যান্ড ঋষিত। অনেক দিন আগে থেকেই খুলেছে, ওদের সাবস্ক্রাইবার যদিও আমার থেকে অনেক বেশি। তো তোমরা ওদের ভিডিওটাতে লাইক করে দিও, ওদের কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।